মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু দেখছেন আপনারা সোমবারের ভিডিও। তো সকালবেলা উঠে বেশ তাড়াতাড়ি চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, এখন আমার সুগারটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে। তো ওই জন্য অনেকটা এখন আমি চিন্তামুক্ত। আর আপনারাও তাহলে যারা আমাকে ভালোবাসেন বা প্রতিদিন ভিডিও দেখেন, তারাও কিন্তু বুঝতে পারছেন যে এখন আমি একদম ভালো আছি। তো চা খেয়ে তারপরে ফুল গাছের পরিচর্যা না একটু নেমেছি। অনেক দিন থেকেই শেয়ার করছিলাম, গাছের কিছুটা ফুল তো শুকিয়ে গেছে। তো ওগুলোকে কেটে আবার নতুন করে গুছাবো। তবে হ্যাঁ, যেগুলো শীতের সিজনের ফুল আর নতুন করে সার দিয়ে বা ওষুধ দিয়ে ওগুলোকে না তৈরি করব না। কারণ এটা তো আমরা সবাই জানি যে শীতকালীন কিছু ফুল কিন্তু গরমে ওরা একদমই থাকতে পারে না, হয়তো খুব পরিচর্যা হলে কিছুদিন। আর ছাদে এত রৌদ্র এখন, তো দুবেলা করে জল দেওয়া বা তাদেরকে গুছিয়ে তোলা আমার পক্ষে খুব মুশকিল। আর নতুন করে যেগুলো ফুল হচ্ছে বা আছে, দেখুন ডালিয়াটা দেখেছেন, এগুলো কিন্তু সব নতুন করে হচ্ছে। তো আমি নিচের জবা গাছগুলো এরপরে যখন কুড়িয়ে এসে যাবে, যেহেতু আমরা তো সবাই জানি এই গরমের মধ্যে জবা গাছগুলো সব কুড়িয়ে এসে যাবে, ফুল ফুটতে শুরু করবে। কুড়িয়ে এসে গেলে না গাছের ডাল কাটাটাও একদম ঠিক নয়। তো ওই জন্য আমি না এখনই তাড়াতাড়ি করে আজকেই ভাবলাম, একটু শরীরটাও ভালো আছে, আমিও একটু ফ্রি আছি, তো নিচের ডালগুলো এইভাবে কেটে নিই। এইটাতে কি হয়, জানলাটাও বেশ যখন খুলে দিই খুব ভালো হাওয়া ঢুকবে বা জানলাটা পরিষ্কার থাকে। আবার এদিকে নিচের ডালগুলো টেনে টেনে মানুষজন ডাল শুদ্ধ ভেঙে ফেলতে পারে না। ওই জন্য গুছিয়ে স্নান করে ঘরে চলে আসলাম। আমি এই ঘরে বসেছিলাম, হঠাৎ দেখে ঋষি ভাতের থালা নিয়ে আসছে এইভাবে। ভেবেছিলাম একটু পরে খাবো, আসলে আজকে না সকালবেলা ঋষি আর আমি দুজনেই পাউরুটি খেয়েছি। ঋষি পিনাট বাটার দিয়ে খেয়েছে। তো যাই হোক, ও আবার গুছিয়েছে, এর সাথে সাথে ভয়েসটা দিতে পারলাম না, দেখেছে লঙ্কা দিয়ে চোখ, নাক, মুখ এইসব এঁকেছে। তো যাক গিয়ে ওর এটা আনন্দ। আবার ডান্ডিটাকে ভেঙেছে, ভেঙে আবার ওটাকে মুখ করেছে। তো আমি বললাম এটা এমনি মনে হয় পড়ে গেছে, বলছে না ওটা আমি বানিয়েছি। তো যাই হোক, ঋষি আঁকা নিয়ে বসেছে আর এবার আমি পাশে একটু বসে রয়েছি। আজকে না মাথায় একটু হালকা করে তেল দিলাম। এত পরিমাণ শ্যাম্পু করে থাকি আর আমি না একদম শ্যাম্পু তুলে থাকতেও পারি না, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। আবার বেশি তেল দিলেও কেমন হয়, তাই বেশি দিইনি, একটু হালকা করে। আর ঋষি ওখানে আঁকা পড়া করছে, আমি এখানে পাশেই বসে আছি। তো এবার কিন্তু আবার ছাদে যাব। ওই যে বললাম আজকে সারাটা দিন কিন্তু ফুল গাছের নামে। তো এইবার যে মানে পাতাগুলো শুকিয়ে রয়েছে বা ফুলগুলো একদম শুকিয়ে রয়েছে, যেগুলো হাত দিয়ে ফেলতেও পারছি না, তো কাঁচিটা নিয়ে গেছি। আর ওগুলো দিয়ে কেটে কেটে যতটা পারছি, তারপরে ভেতর থেকে না কীরকম গাছ উঠেছে বাবা, এক একটা গাছ কি শক্ত, যদি টানতে যাচ্ছি তো মানে মাটি শুদ্ধ উঠে যাচ্ছে। আর কিছুটা টব দেখেছেন ওই সিঁড়ি দিয়ে ওরমভাবে রেখেছি, কেন বলুন তো, ওরা না এত রোদটা নিতে পারছে না। আর আমার তো ছাদে কোনো ছাউনি যে একটু রাখবো ওরকম না। দেখেছেন ডালিয়ার কালারটা কী সুন্দর হয়েছে। এই দেখুন, এখনও তো ফোটেনি। তা ঋষি আবার কাছ থেকে নিজেই দেখাচ্ছে যে মানে এটা এর ক্যামেরাটা কিন্তু ঋষি করেছে। তো ও আবার নিজেই দেখাচ্ছে, আবার হাত দিয়ে দেখাচ্ছে, এই দেখেছেন কী সুন্দর। এই যে এটা কিন্তু আঙুলটা এমনভাবে ধরেছে, হয়তো মনে হচ্ছে ক্যামেরার সামনে পড়েছে, তা নয়, এটাও আপনাদেরকে উদ্দেশ্য করতে চাইছে যে দেখো কী সুন্দর। তো যাই হোক, অনেকটা টাইম কিন্তু ছাদে কাটিয়েছে। আর আজকে যেহেতু বিকালবেলা দুপুরবেলা করে শুলে না বিকাল টাইমে যেতে পারি না, সন্ধ্যা হয়ে যায়। তো আজকে আর শুইনি। আর দেখেছেন সকালবেলাও জল দিয়েছি, আগের দিনও দিয়েছি, কিন্তু তাও গাছগুলো যেন একটু নেতিয়ে গেছে, মানে এত পরিমাণ রোদ হচ্ছে। আর যেহেতু মাটিটাও একটু কম কম আছে ওই জন্য। তো যাই হোক, আমি কাজগুলো করে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে গরম পড়ছে, গরমের ফুল গাছ না সেরকম একটা ভাবছি লাগাবো না। তবে এই যে কিছু কিছু গাছ, যেমন মিলি গাছটা দেখেছেন তো কতটা লম্বা হয়ে বেড়ে গেছে, এগুলো না ওই ছোটো ছোটো যে টবগুলো কেটে কেটে যখন ফুলটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এগুলো ভাবছি বেশ কয়েকটা মিলি গাছ বানাবো। কেন কি, এটা ধরুন ফুল না দিক তবু কিন্তু বেশ পাতাবাহারের মধ্যে ক্যাকটাসের মতন, এটা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে থাকলে। আর পরে শীতকালে তো টানা ফুল দেয়, এটা তো সুন্দর লাগেই। তো মোটামুটি টব এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। আর এসেই আমাকে আজকে জলটা তুলে হেল্প করে দিল। গাছগুলো কিন্তু এখন বেশ ভালো লাগছে, পরিষ্কার হয়ে গেছে। আর যারা ডেলি ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারছেন যে এটা কী ব্যাপার। এটা ঋষির প্রজেক্ট ছিল, মানে স্কুলের কাগজ ফুল গাছ। তো এটাকে খুঁজে খুঁজে এনেছিলাম, এত সুন্দর কালার। তো আমিও যে দোকান থেকে নিয়েছিলাম দাদাকে বলেছিলাম যে যদি
সুন্দর ফুল হয় আপনাকে আমি জানাবো। আর আমি তো ভিডিও ফটো এসব পোস্ট করি, অবশ্যই আপনার কথা বলবো। তো সত্যি কথা, ফুলটা কিন্তু কালারটা হয়তো সবার অনেকের বাড়িতেই আছে বা দেখেছেন, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু এই কালারের ফুলটা দেখিনি। আর মাঝে মাঝে দেখেছেন তো আবার অন্য মানে বাই কালার হয়েছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো দেখুন এই যে চাঁদ মামা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তো আমি আর ঋষি অনেকটা টাইম ছাদে কাটলাম, বেশ ভালো লাগলো। ওই যে বললাম না রোদ না সন্ধ্যা হয়ে গেছে, কেন নয় অনেক রোদের মধ্যে যাই, নাহলে সন্ধ্যার মানে রাত্রিবেলা যাই। আজকে কিন্তু বেশ একদম ঠিকঠাক টাইমে গেছে, হালকা একটা হাওয়া দিচ্ছিল। আর ঋষি আর আমি দুজনে তো কাজও সেরেছি, আবার একটু ইয়ে করেছি। আর ঋষি বায়না করছিল খেলতে যাবে, দেখুন না এদিকে খেলতে যেতে দিনই বলে কান্নাকাটি হুড়ঝুড় করলো। তারপরে তো রাত্রিবেলা আবার শরীর খারাপ, রাত্রে কিন্তু ঋষি কিছু খেলেও না, কিছুই না, শুয়ে পড়লো। তো আমি একটু ওষুধ এনে রেখেছিলাম, তো এত ঘুমিয়ে পড়েছে বলে না ওকে আর ডেকে আমি ওষুধটা দেইনি। তো একদম রাত্রিবেলা সেরকম কোনো অসুবিধা হয়নি, ভালো আছে, রাতটা কেটে গেছে। এই দেখুন এবার আপনাদেরকেও বলবে, মানে এটা যে দেখো আমাকে যেতে দিচ্ছে না, আমি একটু যেতে চাইছি, এই যে সবাইকে বলে দিচ্ছি মা আমাকে খেলতে যেতে দিচ্ছে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি, চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, আবারও বলছি ঋষি কিন্তু ভালো আছে, চিন্তা করবেন না। চলুন টাটা, শুভরাত্রি।